আমরা সিসিটিভি ক্লাইমেট সেন্টারে এসে পৌঁছেছি। এখানে আমাদের এক্সপোজার ভিজিট চলছে। আমাদের বেনিফিশিয়ারিরা আসছেন বিভিন্ন জায়গা থেকে। তাদেরকে ক্লাইমেটের অ্যাডাপ্টিভ বিভিন্ন টেকনোলজি গুলো দেখানো হচ্ছে। তো এটা একটা টেকনোলজি, ড্রিপ ইরিগেশন টেকনোলজি বলে। এই টেকনোলজিটা আসলে যেসব এলাকায় আপনার পানির স্বল্পতা রয়েছে, সেই সব এলাকায় এটা ব্যবহার করা হয় বা ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আপনি খুব ইফেক্টিভলি পানির ব্যবহারটা কিভাবে করবেন আপনাকে একটু দেখাই। এখানে বোতল সেট করা হয়েছে। বোতলের সাথে একটি আপনারা নজল দেয়া আছে। এখান থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ে। অর্থাৎ আপনার যেটুকু পানি একটি গাছ বেড়ে ওঠার জন্য প্রয়োজন, সেটুকুই পানি এই টেকনোলজির মাধ্যমে দেওয়া হয়। এটাকে আমরা বোতল ড্রিপ ইরিগেশনও বলতে পারি। এটা হচ্ছে সিসিডিবির, এগুলো একসময় টেন্ট ছিল, বর্তমানে এগুলা কাঠের ঘর করে ফেলছে। তো এখানে থাকার ব্যবস্থা আছে, সুন্দর। ভার্টিক্যাল এগ্রিকালচার টেকনোলজি, অর্থাৎ যাদের জায়গা কম আছে অথবা আমরা বিশেষ করে বর্ষা মৌসুমে যখন পানি হয় তখন এই টেকনোলজিটা ইউজ করতে পারি, এবং যাদের জায়গা কম আছে তারা সারা বছরই এটা আসলে ব্যবহার করা যায়। এটা মূলত বিভিন্ন আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ট্রাকচার তৈরি করে ধাপে ধাপে গাছ লাগানো হয়েছে, অর্থাৎ আপনি অল্প জায়গায় কিন্তু অনেক গাছ লাগাতে পারছেন। উপরে একটা ট্যাঙ্ক সেট করা হয়েছে যেটার ভিতরে পানি দেওয়া হয়, এবং প্রত্যেকটি গাছের গোড়ায় আপনার ড্রিপ ইরিগেশন সিস্টেম তৈরি করা হয়েছে, যাতে আপনার খুব পানির পরিমাণও খুব বেশি দিতে না হয়, অল্প পানিতে করা যায়। তো আমরা যেখানে পানির অ্যাভেলেবিলিটি আছে সেখানে আমরা ইচ্ছা করলে পানি ট্যাঙ্ক না বসিয়েও আমরা করতে পারি। আর যেখানে পানির সমস্যা আছে সেখানে আমরা বোতল ড্রিপ ব্যবহার করেও করতে পারি। এটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। একটু দেখাই, এটা একটা টমেটোর ক্ষেত। এইখানে যে টেকনোলজিটা আসলে মূলত দেখানো হয়েছে, আপনারা দেখেন যে আমরা এটা সচরাচর অনেকে এখন ইউজ করছেন। আহ, আহ, এখানে আমরা ঠেস দিয়ে আসলে টমেটোগুলো করছি যাতে টমেটোর পরিমাণও বেশি হয় এবং টমেটো নষ্টও কম হয়। আর আরেকটা টেকনোলজি এখানে ইউজ করেছে ওনারা, সেটা হচ্ছে যে ইয়েলো ট্র্যাপ। এটা আসলে পোকা দমনের জন্য ব্যবহার করা হয়েছে। এটা খুব কার্যকরী। তো আমরা খুব কম খরচে আমাদের বিভিন্ন সবজির ক্ষেতে ব্যবহার করতে পারি। আপনাদের আরেকটা টেকনোলজি আমি একটু দেখাই। এটা হচ্ছে ড্রিপ ইরিগেশন টেকনোলজি। এটার আমরা ড্রিপের আরেকটা ধরন দেখিয়েছিলাম, বোতল ড্রিপ। এটা হচ্ছে পাইপলাইন ড্রিপ। অর্থাৎ আপনার যেখানে পানির স্বল্পতা আছে, পানির ইফেক্টিভ ইউজের জন্য আমরা এই পদ্ধতিটা ব্যবহার করে এই ট্যাঙ্কিটা থেকে পানি ছেড়ে দিলে পানি সরাসরি পাইপগুলোর মাধ্যমে যতটুকু প্রয়োজন সেটা এখানে নির্ধারণ করা যায়। ছেড়ে দিলে এই পাইপের মাধ্যমে একদম প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে যায়। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, গোড়ায় গোড়ায় পৌঁছে যায়, এবং এই পদ্ধতিতে ব্যবহার করে আমরা পানির ব্যবহার কমাতে পারি। তবে আমাদের হয়তো ইনস্টলেশন কস্টটা একটু বেশি পড়বে, কিন্তু একবার যদি আমরা ইনস্টলেশন কস্টটা করে ফেলি তাহলে আমরা এই জমিতে প্রতি বছর এই ধরনের পদ্ধতিতে যে ফসলগুলোতে একটু বেশি মূল্য পাওয়া যায় সেই ফসলগুলো আমরা উৎপাদন করতে পারি। এটা পলি হাউস। আমরা এখন ভিতরে ঢুকবো। এখানে আমরা আসলে মূলত হাইড্রোফোনিক কৃষিটা দেখব, দেখাই।
এটা হচ্ছে ক্লাইমেট সেন্টারের ড্রাউট জোন হাব। অর্থাৎ এখানে ড্রাউট এলাকায় খরা যেসব এলাকা আছে সেসব এলাকায় কি ধরনের কৃষি করা যায় সেটা এখানে ওনারা দেখিয়েছেন। তো এই হাবে আবার বসে ওনারা আলোচনা করেন। এরকম প্রত্যেকটা জোন ওনারা 5টা জোনে ভাগ করেছেন। 5টা জোনের জন্য আলাদা আলাদা হাব রয়েছে এই সেন্টারে। একটু দেখায়, এটা মূলত হচ্ছে মালচিং পদ্ধতি। এই পদ্ধতিটা মূলত ব্যবহার করে আমরা যদি যেসব এলাকায় পানির সমস্যা আছে সেসব এলাকায় আমরা ব্যবহার করতে পারি, এবং এটা উইড কন্ট্রোলে ভালো কাজ করে। অর্থাৎ আগাছা এইভাবে করলে আমাদের আগাছা কম হয় এবং আমরা পানি এখানে যখন দেব পানিটা ধরে রাখতে সুবিধা হয়। এটা আমরা একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে এই সেন্টারের পাবলিক হাব। অর্থাৎ এখানে আপনারা বসে একটু জিরিয়ে নিতে পারবেন। সেন্টারটা অনেক বড়। মানে দেখার সময় একটু অনেকে টায়ার্ড হয়ে যেতে পারে, এই জায়গাটায় বসে আপনি একটু জিরিয়ে নিতে পারেন এবং এখানে বিভিন্ন রকমের ইনফরমেশনও পাওয়া যায়। আমি আপনাদেরকে এখন এডাব্লিউ টেকনিকটা দেখাচ্ছি। এডাব্লিউ টেকনিক হচ্ছে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং টেকনোলজি। এই পদ্ধতির মাধ্যমে আসলে আমরা যেটা করি যে বড় মৌসুমে যখন আমরা ধান করি, ধানে আমরা জানি যে প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয়। সো এই পদ্ধতির মাধ্যমে আমরা পানির পরিমাণ কমিয়ে আনতে পারি। এই পদ্ধতিতে ব্যবহার করে আমরা পানির পরিমাণ কমিয়ে আনতে পারি প্রায় 40 থেকে 45 ভাগ। এই পদ্ধতিটা একটু দেখায়। এটা হচ্ছে টাওয়ার পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি লবণাক্ত এলাকায়, বিশেষ করে কোস্টাল এরিয়াতে, আমাদের উপকূলীয় এরিয়াতে সবজি চাষ করতে পারবেন। উপরে এখানে দেখেন এই টাওয়ারের উপরেও সবজি লাগানো হয়েছে এবং পাশেও বিভিন্ন জায়গায় সবজি বীজ দিয়ে লাগানো হয়েছে। তো এই পদ্ধতিতে ছোট একটা জায়গা থেকে আমরা সবজি উৎপাদন করতে পারি, লবণাক্ততার সমস্যা সমাধান করতে পারি, সেটি দেখানো হয়েছে। এই পদ্ধতি শুধু লবণাক্ত এলাকায় না, অন্যান্য এলাকায় আমরা ব্যবহার করতে পারি। আপনাদের এই পদ্ধতিটা একটু দেখাই। এটা হচ্ছে ঝুলন্ত পদ্ধতি বলে। বিশেষ করে বর্ষার সময় এই পদ্ধতি খুব ভালোভাবে ইউজ করা যায়, কারণ বর্ষার সময় অনেক জায়গায় বন্যার পানি ঢোকে, অনেক জায়গায় নিচে সবজি চাষ করার মতো সুযোগ থাকে না। তো আমরা যদি এরকম ঝুলন্ত পদ্ধতিতে সবজি চাষ করি তাহলে আমরা কিন্তু আমাদের পারিবারিক চাহিদা মিটিয়েও কিছু, যে সময় সবজি কম হয় সে সময় সবজি বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারি এবং তখন সবজির ভালো দামও পাওয়া যায়। এই পদ্ধতিটা একটু দেখে, এটাও বস্তা পদ্ধতিতে করা, এরকম মাচা করে দিয়ে। এই পদ্ধতিটা আমরা কোস্টাল এরিয়াতে, চর এরিয়াতে, হাওড় এরিয়াতে আমরা করতে পারি। হ্যাঁ, এই পদ্ধতির মাধ্যমে বিশেষ করে বর্ষাকালে এই পদ্ধতিগুলো আমরা অবলম্বন করতে পারি, যার ফলে আমার মাটিতে বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়া থেকে, ঝুঁকি থেকে আমি ফসলকে বাঁচাতে পারি। আপনাদেরকে এই চর জোনের জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের বেনিফিশিয়ারিরা বিভিন্ন জায়গায় দেখছেন চর জোনের এরিয়া। এটা আপনারা দেখলেন চর জোনের একটা ভিউ। এখানে বিভিন্ন রকম বাড়িঘর, উঁচু টিউবওয়েল, উঁচু ল্যাট্রিন এবং বিভিন্নভাবে কৃষি কীভাবে করতে হবে সেই জিনিসগুলো দেখানো হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখা যাচ্ছে ফ্লোটিং, মানে ভাসমান
সবজি চাষও হতে পারে। এখানে ধান চাষ করা হয়েছে ভাসমান পদ্ধতিতে, যেখানে পানির সমস্যা থাকে, একটা লম্বা সময় পানি থাকে, সেখানে আমরা এই পদ্ধতি অবলম্বন করে ধান চাষ করতে পারি, সবজি চাষ করতে পারি ভাসমান অবস্থায়। হাওড় অঞ্চলে আমরা এই জিনিসটা করতে পারি, চরাঞ্চলে বা বিল এলাকা যেগুলো আছে সেগুলোতে আমরা এই পদ্ধতিতে চাষাবাদ করে আমরা আমাদের সবজি এবং অন্যান্য চাহিদা পূরণ করতে পারি। এদেরকে আরেকটা পদ্ধতি দেখাই। এই পদ্ধতিতে মূলত বালু বা চরাঞ্চলে বা ইভেন যেখানে নদীর পাড়ে এই পদ্ধতিতে সবজি চাষ করা যায়। এই পদ্ধতিটা হচ্ছে মূলত 2 হাত থেকে 2 হাত গর্ত করে সেখানে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করে বালুটা সরিয়ে দিয়ে সেখানে গাছটা লাগানো হয়, যার ফলে ওই জৈব সার বেশি ব্যবহার করার কারণে ওখানে পানি দিলে পানিটা দীর্ঘ সময় থাকে এবং খুব মানে অনেক পানি খুব বেশি দিতে হয় না। তো এই পদ্ধতিতে যেহেতু চরাঞ্চলে বা অনেক জায়গায় আছে পানির সমস্যা আছে, এটা আমাদের পাহাড়েও আছে, তো ওই সব জায়গায় বালুকাময় এলাকায় এইভাবে আমরা এই পদ্ধতি ব্যবহার করে সবজি চাষ করতে পারি। এইখানে একটা জিনিস একটু দেখাই, টেকনোলজির পাশাপাশি লেকের পাশাপাশি একটা সুন্দর রাস্তা আছে। এই রাস্তা দিয়ে সরাসরি আমরা আবার সেন্টারে চলে যেতে পারবো। তো ওনারা জায়গাটা বেশ সুন্দরভাবেই আসলে সাজিয়েছেন। এখানে আমরা পেয়ারা বাগান দেখতে পাচ্ছি, ওনাদের আমের বাগান আছেন, বেশ সুন্দর। এটা হচ্ছে ক্লাইমেট সেন্টারের রিসেপশন। এই ঢোকার রাস্তা দিয়ে এটা পড়ে, এখান থেকে আমরা এটা হচ্ছে লার্নিং সেন্টার, আপনারা দেখতে পাচ্ছেন। এই লার্নিং সেন্টার দিয়ে গিয়ে ওই পাশে ওনাদের ক্যাফেটেরিয়াটা আমরা যদি একটু দেখাই, কাছে গিয়ে আপনাদেরকে আবার একটু দেখাবো। মোটামুটি সব অ্যারেঞ্জমেন্ট এখানে বেশ ভালো। তো আমি আপনাদেরকে একটু লার্নিং সেন্টারটা দেখাচ্ছি। এখানে বিভিন্ন রকমের মিটিগেশনের টেকনোলজিগুলো ওনারা দেখিয়েছেন, অ্যাডাপ্টেশনেরও কিছু কিছু টেকনোলজি এখানে আছে। আমার সোজা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। এটা হচ্ছে আমাদের বাগান, জবা ফুলের বাগান। এটা আপনাদের একটু দেখাচ্ছি। এটা জবা ফুল, এখানে বিভিন্ন রঙের 5-6 রকমের জবা ফুল আমরা আছে দেখেছি এর আগে, এখনও দেখা যাচ্ছে কিছু ফুল ফুটে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বিভিন্ন রকমের মালচিং টেকনিক, স্ট্র দিয়ে করা হয়েছে ন্যাচারাল প্রসেসে। আপনাদেরকে একটু দেখাই, এখানে আছে পলি দিয়ে, বায়োডিগ্রেডেবল আছে, বায়োডিগ্রেডেবল ছাড়াও আছে। তো এই মালচিং টেকনিকটা এখানে মূলত দেখানো হয়েছে, অর্থাৎ পানি কীভাবে আমি মাটিতে সংরক্ষণ করবো এবং আগাছা থেকে মাঠকে ঠিক রাখার জন্য এই টেকনোলজি আমরা ব্যবহার করতে পারি, যেখানে যখন প্রয়োজন অনুসারে আর কি। তো আমাদের এখানে মোটামুটি আজকে টেকনোলজিগুলো দেখা শেষ। এখন আমরা দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করে ওনারা আমাদেরকে কিছু টেকনোলজির কিছু প্র্যাকটিক্যাল সেশন করাবেন, যেটা বেনিফিশিয়ারিদের জন্য, অর্থাৎ তারা যাতে তাদের জায়গায় ফিরে গিয়ে সুন্দর করে করতে পারে বা ভালোভাবে বুঝতে পারে, সেই জন্য তারা টেকনোলজিগুলো দেখাবেন। এবং রাতে তাদেরকে বিভিন্ন ভিডিও দেখানো হবে টেকনোলজির উপরে। তো এটা হচ্ছে আজকের দিনের আমাদের মূল কর্মসূচি।